বনি, কেমন আছিস? ওই আর কেমন আছি, বাঙালি যেমন থাকে ডালে ঝোলে অম্বলে। বাজার করছি। বলছি শোন না, সামনে শুক্রবার ফ্রি আছিস রে? তাহলে টুক করে কলকাতায় ঢু মেরে যেতিস। কলকাতা? কেন? আর কেন আবার কি, আমাদের স্কুল ব্যাচের গেট টুগেদার হচ্ছে, সবাই আসছে, নীলাও আসছে বুঝলি। আমি তো যাবোই সালা, অফিস গেটে ঘুরতে যাই হোক। তুইও চলে আয়। দেখ তুই তো ডেন্টিস্ট, আমি তোকে গ্যারান্টি দিতে পারি যে অন্তত 50টা লোকের মধ্যে সালা 20 খানা দাঁতে পোকা ধরা লোককে তুই পেশেন্ট পাবিই পাবি। সালা কলকাতার লোক মিষ্টি খেয়ে দাঁত পচিয়ে ফেলেছে ভাইনি। আচ্ছা, আমি না তর্কের খাতিরে ধরেও নিলাম যে আমি কলকাতায় আসছি, কিন্তু তোর সত্যি মনে হয় যে 20 জন আমার কাছে আসবে তাদের দাঁতের সমস্যা নিয়ে? আরে কেন আসবে না? তুই তো ডেন্টিস্ট, তুই কি ডিকেল ওদের অ্যাসিস্ট্যান্ট নাকি? ইস, তত্ত্ব না রে, আমার হবে না। আর নীলা আসছে এই মিথ্যেটা তুই অন্যদের বলতে পারিস, কিন্তু আমায় নয়। সত্যি বলার সাহস পেলাম না, তাই মিথ্যেটা এভাবে বললাম। অনেকে আসছে রে বানি, অনেকদিন বাদে আবার সবার সঙ্গে দেখা হতো, তুই এলে তো ইচ্ছা করে না আবার আগের মতো সবাই মিলে একটুখানি আড্ডা মারতে, দেখা করতে? আমার ইচ্ছে অনিচ্ছের ওপর কি আর যায় আসে বল? আর তাছাড়া সবার বোধহয় একসঙ্গে দেখা না হওয়াটাই ভালো। তোরা যা, এনজয় কর। এত স্ট্রেস কেন নিচ্ছিস? আরে বাবা, তুই তো পার্মানেন্টলি শিফট করছিস না। বনি, আমরা 9 বছর ধরে প্রেম করছি, আমি একা একা পারবো না। এই এই শহর ছেড়ে, তোকে ছেড়ে আমি পারবো না। আমি যাবো না ব্যাঙ্গালোর, যা তো। অরুণ অরুণ অরুণ, এরম বোকামি করিস না। বনি বনি, তুই কি ইয়ার্কি মারছিস? হ্যাঁ, আচ্ছা ব্যাঙ্গালোরে আমায় চাকরি করতে যেতে হবে, আমি এখানেই একটু মাইনে কম হবে মানছি, আমি অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। আর একটু খুঁজবো চাকরি কলকাতাতেই, হয়ে যাবে। দেখ আমি খুঁজি। খুঁজলি তো অনেক, পেলি কিছু? আমার দিকে তাকা তো, তোর ভয়টা কিসের? বনি, আমরা আলাদা আলাদা থাকলে না আমাদের আমাদের সম্পর্কটা আর থাকবে না, তুই দেখিস। আমাদের রোজ দেখা হবে না বনি। তারপর একদিন ওই দেখা হওয়াটা কমে যাবে, আরো এভাবে ইচ্ছেটাই চলে যাবে দেখা হবার। তারপর অন্য কারোর সঙ্গে দেখা হবে, রোজ দেখা হতে থাকবে, সে খেয়াল রাখবে। তারপর তুই কি বলতে চাইছিস আমার অন্য কারোর সাথে প্রেম হয়ে যাবে? আমি আমি কিছু বলতেই চাইছি না, অন্য কারোর কথা জানি না। আমরা জাস্ট দুজনে একসঙ্গে থাকতে চাই, আমার এটাই ইচ্ছে, আমি এইটুকুই চাই, ব্যাস। বিয়ে করবি? বিয়ে? দেখ, তোর মতে লং ডিস্টেন্স রিলেশনশিপ বিয়ে অবধি গড়ায় না, কিন্তু বিয়ে করে লং ডিস্টেন্স হলে তখন তুই আমার কাছে যখন তখন আসতে পারবি, আমিও তোর কাছে যেতে পারবো। এই লুকিয়ে প্রেম টেম করার আর কোনো সিনই থাকবে না। কিন্তু বনি, তোর বাবা মা রাজি হবে না। বাবা, বাবা পটিয়ে ফেলবো আমি, তুই টেনশন করিস না। শোন, একদম ঘটাঘটি করে কিছু করবো না, সিম্পল রেজিস্ট্রি। কি হলো? সর সর সর। এত চাপ নিচ্ছিস কেন? আমি সব সামলে নেব। আর কাকুকে বলিস একদম প্রেশার না নিতে, আমি তো আছি। তুই এবার এসব টাকা পয়সার চিন্তা ছেড়ে তোর অফিসের পেপার ওয়ার্ক শুরু কর, ওকে? আর হ্যাঁ, হানিমুন কিন্তু পাহাড়ে ক্যাম্প করে। চলো ভাই।
আসো দাদা, আসো দাদা, ব্যাগটা দাদা, আমি মিল্টন। দাদা, সুটকেসটা ওপরে নিয়ে যাচ্ছি। কি রে, তুই হঠাৎ ফোন করে জানালি না? থাক, যাক, ভালো করেছিস। আয় আয়, ভেতরে 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 আয়। হাত মুখ ধুয়ে নে। এ লাঞ্চ করবি তো? না, আমার সময় হবে না। অফিসে মিটিং আছে, হঠাৎ করে শিডিউল হলো তাই এলাম। তাহলে ব্রেকফাস্টটা কর অন্তত। এই তোর ফেভারিট লুচি আলুর দম আছে, আমি বানিয়েছি। তুমি আবার রান্না করে ঢুকছো কেন? আজকাল লুচি টুচি করা কি দরকার ছিল? যতদিন আছি করি, তারপর তো আরে তোর প্লেন ল্যান্ড করার সময় তুই ফেসবুকে দিয়েছিলি এই চেক ইন না কি বলে, না মানে বড় পিসি, মণিমাসি, টুকাই এরা সব একসঙ্গে জেনে যেত। বাবা। এই আলাদা করে ফোন টোন করতে হতো না। বাবা, আমি তো বললাম আমি অফিসের কাজে এসেছি। আমি হঠাৎ বড় পিসি, মণিমাসি এদেরকে ফেসবুকে পৌঁছ সংবাদ কেন দিতে যাব? এই এই আদিক খেতেগুলো কি না করলেই নয়? সবই আমাদের আধিক্যতা। এই বুড়ো বয়সে চেনা জানা মানুষের সঙ্গে কথা বলতে কিরকম ভালো লাগে সে আর বোঝানো যাবে না রে। হ্যাঁ, যখন বোঝানো যাবে না তখন চেষ্টা করছো কেন? গুড মর্নিং মিস্টার মুখার্জি। না না, ল্যান্ডেড। আমি একটু বাড়িতে এসেছি। হ্যাঁ, অফিসে ঢুকতে 1 ঘন্টা। আচ্ছা, টেল মি সামথিং। আমি অফিসে এসে কথা বলছি। বাবা, এই পুরনো ছবিগুলো তুমি দেয়াল থেকে নামাওনি কেন? সব কিছু তো কেন হয় না, কাগজে কলমের সম্পর্কটা চুকে গেলেই বুঝি সম্পর্কের ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে নিতে হয়। এই বস্তা পচা স্মৃতিগুলো আঁকড়ে ধরে থেকে কি পাও তুমি? আর কিছু পাই না বলেই তো এই নাচড় বান্ধার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকি। এতেই আমি খুশি। কিছু বলার নেই। এই যে ভালো থাকার অভিনয় করছো না বাবা, খুব বাজে হচ্ছে। শুধু স্মৃতি নিয়ে কেউ ভালো থাকতে পারে না। যখন তুই ক্লাস 9-এ পড়িস, চাকরিটা হঠাৎ চলে গেল। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, তোর পড়াশোনার খরচ সব আমি একা সামলেছি হাসি মুখে। কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। তাই অভিনয় করতে চাইলে ধরা পড়ে যাওয়ার মতো বাজে অভিনয় করব না। যেদিন তুই তোর মন থেকে স্মৃতিগুলো মুছে ফেলতে পারবি, কথা দিলাম দেওয়াল থেকে ছবিগুলো আমি নামিয়ে নেব। হ্যাঁ দত্ত, বল। পার্ক স্ট্রিটে দেখা হচ্ছে বিকেলে তাহলে। তুই প্লিজ দেরি করিস না, আমার কিন্তু কাল সকালে ফ্লাইট আছে। তুই হু হু করছিস কেন? বউ আছে সামনে। অরুণ,
এ ওই বুঝলে বলছিলাম যে ওই মদ খাবে তো? না মদ খাবো কে বললো? আমি বুঝতে পারছি না, মদ খাবো কখন বললাম? মদ খাবো বলিনি তো, কি অদ্ভুত। দেখো থাক, এতদিন পর দেখো অরুণ আসছে, 2.5 বছর হয়ে গেল। এবার একদিন জমিয়ে রাত্রিবেলা ডিনারটা করতে পারি, মদ ফদ না। এবার যদি ধরো ও যদি বলে যে আড্ডা মারতে গিয়ে যা হয় বন্ধুদের মধ্যে একটু খা, আমি না বলতে পারছি না, তখনই ম্যাক্সিমাম ওই 2 প্যাক ব্যাস, মানে আড্ডাটাই মেন, মদ পদ না, আড্ডা। আড্ডা ছাড়া তোমার লাইফে আর কিছু ইম্পর্টেন্ট নেই না? তুমি নিজে জানো তুমি কত ট্যালেন্টেড। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সবটা তুমি জানো। কলকাতা শহরে না তুমি 1 নম্বর সেলস এক্সিকিউটিভ হতে পারতে। কেন হলে না জানো? শুধু শুধু এই আড্ডা মারার জন্যে। না না, আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। তুই বুঝতে পারিনি, আমি তো নাম্বার 1 হতে চাই না। এই নাম্বার 1 মানে হচ্ছে টেনশন। 1 নম্বর কি করে হবো তার টেনশন, 1 নম্বর হয়ে গেলে জায়গা ধরে রাখবো কি করে তার টেনশন, কতদিন থাকবো তার টেনশন। এবার 1 নম্বর থেকে যদি আমি পড়ে যাই তাহলে তার টেনশন, ফ্রাস্ট্রেশন, মানে হীনমন, তার থেকে অ্যাভারেজ বেটার। মানে আমি অ্যাভারেজ হয়ে থাকতে চাই, বুঝতে পেরেছ? যখন দেখি না আমি কখনো নিজেকে হুনু হুনু মনে হচ্ছে, একটা ভালো কাজ হয়েছে অফিসে, সঙ্গে সঙ্গে স্যাট করে নিজেকে সরিয়ে নিয়ে এসে একেবারে অ্যাভারেজ। নো টেনশন, মনেও শান্তি, নো কোলেস্টেরল, নো সুগার, নো। আচ্ছা, অনলি 2 পেক। দেবে মানে কাজ কোন কোন চাকরি আছে? কেন রাগ করছো কেন? রাগের কি আছে? একটু হাসো। আমি তোমায় বলছি সিএস 9:45, ঘড়িতে 9:45, টিং টং। একদম জানা আছে। জল। মরে যাবো রে। হ্যাঁ, নোংরা পেক বানিয়ে দিলি পুরো। এই তোর মতো নোংরার জন্য এরকম নোংরা পেকে ঠিক আছে? হ্যাঁ, লোকজন শুনছে, চেল্লাচ্ছে। ফালতু মাথা গরম করাবি না, মুখ থেকে খিস্তি গাছটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আসতে। চুপচাপ খা, মদ খা। একটু জল দে আমাকে, আমি পারবো না। এই, একদম জল মিশাবি না। এই, তুই না মেয়েদের মতো শুরু করলি। হ্যাঁ, আমার বিয়ের ট্রিট তুই জল মেশাবি? হ্যাঁ, শালা। শালা তোর বিয়ে, মানে তোকেও কেউ বিয়ে করছে, ভাবা যায় তো? কি সিরিয়াসলি? তো কি কি সন্দীপ মাইরে রাজি হয়ে গেল। এ অরুণটা কোথায়? কখন আসবে? আরে বাদ দে তো, হ্যাঁ, প্রত্যেকবার দেরি। বাদ দে, মরুক যাক। হ্যাঁ, শালা মাল না, তুই বিশ্বাস কর, এই ব্যাঙ্গালোরে থেকে থেকে না পুরো টকের ডালের মতো হয়ে গেছে ভাই। মানে বাংলাতেও কি বলে কিছু বুঝতে পারি না, মানে অদ্ভুত ছেলে। দাঁড়া, আসুক, অনেক পুরনো একটা ঝাল মেটাবো। বাবা, আবার ঝালঝাল কি খাচ্ছিস? ও আগে বলি কনগ্রাচুলেশনস। ইংরেজিতে বেশ করছিস। বস 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 বস। সরি। কি হয়েছে? কি ঝাল মেটানো ফেটানো বলছিলি, কি হয়েছে কি? সে পরে দেখতে হবে। এই কি, এই না 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 না, এই দেখো আবার সেই নোংরা পেকটা। বাবা শোন বাবু, তোর কিন্তু 2 দিন পর বিয়ে, বাড়ি ফিরতে হবে। তুই একটা কেলেঙ্কারি করবি এবার, আমি দেখতে পাচ্ছি। খাক না তো পিপে, এই মধ্যে ঢাল ঢাল ঢাল। আরে খেয়ে নি আজকে, বিয়ের বছর সারা জীবনটা বেবি ফুটেই কেটে যাবে না? তোরা কি করছিস বলতো দুপুর বেলা মদ ফদ বরং সাপ। হ্যাঁ বটমস বল। কিন্তু নীলা দেখ, তুই তো আর এরকম থাকলি না। বিয়ের পর পর বাচ্চা, তুই আমাদের ভুলে যাবি না তো? তোর মনে হয়?
আমি বাচ্চা কাচ্চা শাশুড়ি সব হ্যান্ডেল করতে পারবো। নট মাই কাপ অফ টি। কে বল? নট মাই পেক অফ রাম ডাল। অরুণ, হ্যাঁ, অরুণ, কি হয়েছে কি? কি বল? কাছে কাছে এই শালা মদ খেয়ে আমায় চুমুটুমু খাবে কিন্তু। এই ছাড়, করিস না এরকম। আয় না। দেখ, ছোটবেলা থেকে মনের মধ্যে একটা ইচ্ছা আমার রয়ে গেছে। আচ্ছা দেখ, এই লোক আছে আশেপাশে। তোরা থাকো, ছোটবেলার একটা পুরনো ঝাল মেটাবো বলেছিলাম। এই লোকজন আছে দেখছে। কি করছিস? একটু হাসা। খেতে পারেন? আমি যথেষ্ট কাছে আছি, যা করো কর। তুই আয় না। কি এটা কি করলি বোকা? দেখলি? এইটা মুছিয়ে দাও। সত রাগ করেছিস? I'll miss you guys.